মজা আসলে মজার মজার খাবার কিন্তু মন চাই খেতে, কিন্তু সময় সুযোগের অভাবে করা হয় না। আর আজকে আমি যত বাঙালি খাবার তৈরি করে নেব, যা ঘরে ঘরেই আমরা তৈরি করে খেয়ে থাকি, ভর্তা। সেই ভর্তাটা করব। আর কিভাবে কি কি রেসিপি করব, প্রথমে এই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমরা যখনই কোনো কিছু আয়োজন করতে যাই, প্রথমেই কিন্তু আমাদের মেরিনেট করাটা প্রথমেই প্রয়োজন হয়ে যায়, কারণ নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তো সবগুলো গুছিয়ে নিয়েছি, সবজি টবজি সবই কেটে নিয়েছি। সহজে রান্না করতে হলে আমাদের কিন্তু সব কিছু গুছিয়ে নিতে হয়। আর রোজার মাস আসলেই কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক কিছুই করতে পারি না, তাই প্রথমেই ভর্তাগুলো রেসিপিগুলো করে নিব। সবগুলো কেটে নিয়েছি, শুধু ভর্তাটাকে আগে করে নিব। আর ভর্তা প্রিয় মানুষ আমাদের দেশে কিন্তু অনেকেই ভর্তা খেতে পছন্দ করে, কিন্তু ভর্তাটাকে ঝামেলা মনে করে তৈরি করতে চায় না। আমি সহজভাবে সহজ ভর্তা করে নিই ঝটপট খাওয়ার জন্য। আর ভর্তা হলে মনে হয় যেন তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর আমি সব সময় চেষ্টা করি সহজের মধ্যে একটু মজাদার আর একটু সিম্পল তৈরি করতে, তাই সব সময় আলু ভর্তাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আলু ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু অনেকেই বলে আলু ভর্তা খেলে নাকি ওয়েট বেড়ে যায়। আসলে ওয়েট টোয়েট কিছুই না, মুখের রুচি যেটা লাগে সেটা কিন্তু খাওয়াই লাগে। যতই হোক না কেন, আলু ভর্তার মতো স্বাদ আমি মনে করি কোনো ভর্তাতেই হতে পারে না। তো এই পর্যায়ে একটু তেল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিব। আর আমি এখানে শুকনো পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ ভাজা দিলেই কিন্তু আলু ভর্তাটা অনেক মজা হয়। তা আমার আলু ভর্তা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু ধনেপাতা উপরে দিয়ে দিয়েছি একটু সুন্দরের জন্য। সব কিছুই কিন্তু সৌন্দর্যটা কিন্তু সবাই আগে দেখে, খাবারটা কিন্তু পরে খায়। তো এখন আমি আরেকটা ভর্তা করে নিব, সেটা হচ্ছে শুটকি ভর্তা। আর এই শুটকিটা আমি কক্সবাজার থেকে এনেছিলাম। এই শুটকিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভর্তা করলে। এটাকে বাঁশপাতা শুটকি বলে। তো প্রথমে এই শুটকিটাকে আমি ভেজে নিব। আসলে আমরা কোথাও গেলে যদি কোনো স্পেশাল খাবারটা দেখি, সেটা কিন্তু আমাদের কিনতে বা খেতে কিন্তু অনেকটাই মনে চায়। আর এই শুটকিটা যখনই আমি কক্সবাজার গিয়েছিলাম, দেখিয়ে আমার কাছে অনেকটাই লোভনীয় লাগলো যে এই শুটকিটা আসলে খেতে খুবই ভালো লাগে। আর অনেকেই বলেছে এই ভর্তা নাকি খেতে খুব দারুণ লাগে। তাই চিন্তা করলাম এই শুটকিটা আমি নিয়ে বাসায় ভর্তা করে দেখব। তো নিয়ে এসে আমি একবার ভর্তা করে খেয়ে দেখেছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সেভাবেই ভর্তাটা আরেকবার তৈরি করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা একটু কষ্ট করলেই যে লোভনীয় কিছু খেতে পারি। আর ভর্তা কিন্তু সচরাচর অনেকেই দেখা যায় পছন্দ করে, কিন্তু বানাতে চায় না, ঝামেলা মনে করে। আর রোজার দিনে কিন্তু আমরা কিন্তু অনেকটাই রুচি চেঞ্জ হয়ে যায় খাবারের প্রতি, তাই ভর্তা টর্তা হলে দেখা যায় একটু ভাত খাওয়া যায়। তো আমি এই জন্য রসুন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব। সহজভাবে কিছু করতে গেলেই আর সব সময় মজার খেয়ালটা যদি রাখি, তাহলে আমি মনে করি কোনো কাজটা কি কষ্ট মনে হবে না। তাই আমি সহজে এগুলো ভেজে নিব। আর যতই হোক না কেন কাটাকাটি বাটাবাটি, তারপরে যায় যে প্রসেসটাতে আমরা আসি, সেটাই কিন্তু আসলে মজাদার একটা ভর্তায় গিয়ে পৌঁছাই। তো ভর্তাটা এই জন্যই সবাই একটু বিরক্ত ফিল করে, করতে গেলে অনেক কিছুই ঝামেলা পোহাতে হয়। তো আমি এই সপ্তাহে একদিন হলেও অন্তত ভর্তার রেসিপিটা রাখি, কারণ বাংলার খাবার ঐতিহ্য ধরে তো রাখতে হবে। ভর্তাটা কিন্তু আমাদের বাঙালিদের ফেমাস একটা খাবার, যেটা বাঙালিরা খুবই পছন্দ করি। আর এই ভর্তাটা না খেলে মনে হয় যে আমরা অনেক কিছুই খাইনি। আর সেই ভর্তাটাকে যদি একবার সপ্তাহে খাওয়া হয়, তাহলে মনে হয় যে অনেকটাই তৃপ্তি পাওয়া যায় খাবারের প্রতি। তো সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো বাটার জন্য নিয়ে নিব তুলে। সবগুলো তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি বেটে নিব। আসলে বাটতে যাই ঝামেলা মনে হলো, কিন্তু খাওয়ার সময় মনে হয় যে সেই ঝামেলাটা মনে হয় কিছুই না। আর ভর্তাটা আমার কাছে এতটা ভালো লাগে, জানি না কার কাছে কতটুকু ভালো লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা। আর ঝালটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু দেখা যায় ভর্তা কিন্তু ঝাল না হলে কিন্তু মজাই লাগে না। আমি তাই অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি। অনেকে বলবেন এত ঝাল রোজার মাসে, আসলে অল্প অল্প করে খেলে ঝালটা কিছুই মনে হয় না। আর রমজান আসলেই আমাদের দেখা যায় খাবারের প্রতি অনেকটাই লোভনীয় খাবারের প্রতি লোভটা কিন্তু বেড়ে যায়, কিন্তু সেটা কিন্তু যদি ভাজাপোড়ি হয়ে যায়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু তারপরও কিন্তু আমরা খাবারের প্রতি লোভটা কিন্তু আমরা সরাতে পারি না, তারপরও খেয়ে ফেলি। আর এরকম খাবার যদি রান্না করা হয়, সেটা যদি ভাত দিয়ে খাওয়া হয়, তাহলে আমি মনে করি অনেকটাই তৃপ্তি লাগবে। তো ভর্তা রেডি হয়ে গিয়েছে আমার, ঝটপট পাতার শুটকির ভর্তা ঝটপট তৈরি করে নিলাম। এই পর্যায়ে মাছগুলো ভেজে নেব।
আসলে পাবদা মাছটা আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু ভালোই লাগে, আর যদি নদীর হয় তাহলে তো আরও ভালো লাগে। কিন্তু আজকাল আমরা সচরাচর কিন্তু নদীর মাছটা তেমন পাওয়া যায় না, তাই কিছু করার নাই, চাষিটাই খেতে হয়। তো আমি এই জন্য চাষি যেটা হয় সেটা আমি সবসময় ভেজে রান্না করি। দেখা যায় ওইভাবে রান্না করলে একটা পানির একটা স্মেল থাকে মাছের মধ্যে, আমার সেটা একটু ভালো লাগে না। তো আমি সহজে মাছগুলোকে ভেজে নেই। আসলে ভেজে রান্না করলে এই মাছটা ভালো লাগে। আর রমজান মাসে কিন্তু সব কিছুই ভুনা ভুনা পছন্দ করে, আর বাচ্চারা যদি রোজা রাখে তারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে, তাই কি করার আর, এই জন্যই আলু দিয়ে পাবদা মাছ ভুনা করব। তো প্রথমে আলুটাকে ভেজে নিব। আলুটাকে যদি ভেজে নেই না তো খাবারটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে, কারণ আলু ভাজার ফ্রাইয়ের ঘ্রাণটা আর তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই ঘনত্ব বেড়ে যায়। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে, আর বাচ্চাদের কাছেও খুবই ভালো লাগে। এই জন্য আমি সবসময় আলুটাকে ভেজে নেই, ভেজে তারপরে মাছের জন্য রান্না করে নিই। তো আমরা ওইভাবে রান্না করতে পারি, কিন্তু ওইভাবে কিন্তু দেখা যায় ভুনার একটা ফ্লেভার কিন্তু আসে না। আর আমি যদি আলুটাকে ভেজে নিই তাহলে একটা ব্যতিক্রকম স্বাদ আসে, সেটা যে কোনো মাছের সাথে রান্না করলে কিন্তু আলুটা অনেকটাই মজা লাগে। তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। তো আমার আলু ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাব। তো রান্না করাটা যেমন তেমন, আমরা কিন্তু রোজা আসলেই কিন্তু দেখা যায় আমাদের মহিলাদের মধ্যে অনেক অলসতা কাজ করে, একটু কাজ করে রেস্ট নিতে চাই। আসলে রেস্ট নিতে গেলেই কিন্তু আমাদের কাজের ডিলে হয়ে যায়, আর আমরা অনেক কাজ গুছিয়ে সময় মতো নিতে পারি না। কিছুই করার নাই, আমাদের উপর পরিশ্রম হলেও আমরা কিন্তু খাবারটাকে ভালো করে রান্না করতে গেলে আমাদের অনেকটাই ধৈর্য ধারণ করতে হয়, আমাদের রেস্টের কথা তো ভুলেই যেতে হয়। সবার চিন্তা করে খাবার আয়োজন তো করতেই হয়, আর সেটা যদি একটু ভালো না হয় তাহলে তো কথাই নাই, একটু মজাদার তো হতেই হবে সবার জন্য। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখানে একটু তেল কম ইউজ করেছি, কারণ প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, সেখানে তেল আর ছিল, মাছগুলো ভেজে নিয়েছি, এক্সট্রা তেল বেশি দেই নেই, কারণ বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি সেই অনুপাতে কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি সব সময়। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। তো টমেটোগুলো কষিয়ে নিলে যখন একটু গলা গলা ভাব চলে আসবে তখনই আমি এগুলো নেড়ে চেড়ে, যখন একটু দেখব গলে গিয়েছে টমেটোগুলো, তখনই আমি আলুগুলো মিক্স করব। তো টমেটোটা যদি গলে যায় তখনই কিন্তু সেটার স্বাদ একটু ব্যতিক্রকম লাগে, আর আনাম যখন রেখে দিই তখন কিন্তু তার স্বাদ কিন্তু অন্যরকম। তো আমি টমেটোটা গলে নিয়েছি ডেকে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব, ভাজা আলুগুলো, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলেই আমরা এগুলোর মধ্যে মাছটা দিয়ে দিব। রান্না করাটা আমার কাছে খুবই ইজি মনে হয়, কিন্তু মাঝের মধ্যে যেন কেনই জানি এতটা প্যারা মনে হয় কাজকে। আসলে রমজান মাস আসলে আমাদের কিন্তু অনেকটাই কাজের মধ্যে অনেকই অলসতা কাজ করে, সেটাই প্রথমে বলেছি। আর আজকে নতুন করেই আবার কথা নাই, পুরনো কথাটাই সবসময় রিপিট করে যাই। যারাই আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারাই আমার চ্যানেলে নতুন আসেন তাদেরকে সবসময় বলবো একটা লাইক করে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন, নতুনদের কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক হয়তো আমাদের কাজের অনেক অগ্রগতি বাড়িয়ে দিবে। আর আমরা নতুন হিসেবে কিন্তু আমরা সবার কাছেই একটাই চেয়ে থাকি যে আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর সবার ভালোবাসাটা কিন্তু একটা নতুন চ্যানেল অবশ্যই প্রয়োজন। কথা বলতে বলতে আমি ধরো অনেকগুলোই রান্না করে ফেললাম, ভর্তা, মাছ। তো আর কিছুক্ষণ ঢেকে রান্না করলে আমাদের রেসিপিটা হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, এ পর্যায়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। আসলে ভুনা মাছ রান্না করতে গেলে কিন্তু জিরার গুঁড়োটা যদি পরে দেওয়া হয় সেটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। তো আমি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব সবগুলো জিরের গুঁড়ো। তো যখন মিক্স হয়ে যাবে তো 2-3 মিনিট রান্না করার পরেই কিন্তু আমি এটার মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিব, তাহলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আসলে আমি তো মনে করি আমার জন্য রান্নাটা খুবই সিম্পল, কিন্তু অনেকেই জানি আমার থেকে বেশি ভালো করে অনেক আপুরা রান্না করতে পারেন। কিন্তু আমাদের ডেলি ব্লগে আজকাল আমরা অনেক কিছুই দেখা যায়, চাইলেও অনেক কিছু এডিটিং করতে পারি না, এডিটিংয়ের সময় দেখা যায় অনেক কিছুই সময় করে তুলতে পারি না, তাই ঝটপট যা কাছে পাই তা নিয়ে অনেকটাই সময় করে ফেলি। আশা করি নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সামনের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর সব সময় একটা কথাই বলবো,
সব সময় নতুনদের পাশে থাকবেন, তাহলে নতুনরা আপনাদের পাশে থাকবে। এভাবেই কিন্তু আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আমার নতুন চ্যানেলের সাথেই থাকবেন। সাবিনা লাইফস্টাইল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।